নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাড়াতাড়ি বেশ কয়েকটা বাম্পার দুর্দান্ত আপডেট আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, প্রথম আধার কার্ড নিয়ে গতকালকে বলেছিলাম, আজকে একটু বিস্তারিতভাবে বলছি। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যাহাতে ভারতে এসে যাহাতে এখানে জমে না থাকে, ভারতে এসে যাহাতে এখানে বসে না থাকে বা না থাকার কারণে এখন আধার কার্ড বানানোর প্রক্রিয়াটাকে এখন একটু কঠিন করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আধার কার্ড যখন অ্যাপ্লাই করবেন আপনারা অনলাইনে তো আবেদন করতে পারবেন, যেরকম আবেদন করা হয়। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে, সেটা স্টেট লেভেলের কাছে একটা ভেরিফিকেশনের জন্য দিয়ে দেয়। তো সেখান থেকে কি করা হয়, এখন কি করা হবে, প্রত্যেক জেলায় জেলায় একজন এডিসি কে নিযুক্ত করা হবে আসাম সরকার তরফ থেকে সেই আধারের ডিপার্টমেন্টটা দেখার জন্য। এবং প্রতিটা সার্কেল অফিসে তার জন্য প্রত্যেক সার্কেলের এরিয়ার যে আধার কার্ড আবেদনগুলো সেখানে যাবে, সেখানে ডকুমেন্টেশন বা ফিজিক্যাল ভেরিফিকেশন যেটা, সেই ফিজিক্যাল ভেরিফিকেশনটা হবে। দর্শকবৃন্দ, তো সেটাতে প্রথম দেখা হবে যে এনআরসিতে আবেদন আছে কিনা সেটা দেখা হবে, যাহাতে বাইরের দেশের কোনো ব্যক্তি এখানে এসে যাহাতে আধার কার্ড তাড়াতাড়ি না পায়, তার জন্য এই ব্যবস্থাটা নিয়ে নেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, তো এখন থেকে আধার কার্ডের জন্য এনআরসি ভেরিফিকেশন ম্যান্ডেটরি করা হবে। যদি এনআরসি তে কেউ আবেদন করেছে তাহলে আধার কার্ড পাবে, যদি এনআরসি তো থাকে তাহলে তো আধার কার্ড পাবে, কোনো আপত্তি নেই। তারপরে অফিসের তরফ থেকে একটা ফিল্ড ভেরিফিকেশনও করা হবে বলে সেটা জানানো হয়েছে। শুধু রাজ্য সরকারের যে সকল কর্মচারী আছেন উনারা ছাড়া বাকি সব যারা আছেন ওনাদের সবাইকে এই প্রক্রিয়াতে যেতে হবে আধার কার্ড বানাতে হলে। দর্শকবৃন্দ, আসামের যে বর্ডার, সেই বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডার গুলাকে সুরক্ষিত করার জন্য এখন বিএসএফ এর সঙ্গে মিলে খুব কঠোরভাবে সেখানেও ইয়েটা করা হচ্ছে, সেই কি বলে পাহারা থেকে শুরু করে সবকিছু এখন কঠোর করা হচ্ছে। দর্শকবৃন্দ, সেই যাহাতে বাইরের দেশ থেকে যাহাতে এদিক থেকে অনুপ্রবেশকারী না আসে সেজন্য। দর্শকবৃন্দ, আগামীকাল 13ই ডিসেম্বর শিলচরের গান্ধী মেলা মাঠে সকাল 11টা থেকে শিক্ষার্থীদের আনন্দরাম বড়ুয়া পুরস্কার হিসাবে স্কুটি ও বাইসাইকেল বিতরণী অনুষ্ঠান করা হবে। যারা যে সকল ছাত্রছাত্রীরা যারা স্কুটি বা বাইসাইকেল পেয়েছে তাদেরকে সেখানে নিজের স্কুলে আপনারা কন্ট্যাক্ট করে নিন, তো সেখান থেকে বলে দেওয়া হবে আপনারা যারা পেয়েছেন আপনারা সেখানে গিয়ে আনতে পারবেন। দর্শকবৃন্দ, এটা নিখোঁজ সংবাদ দিয়ে দিই। সুনীল সিনহা, 56 বছর, নিউ ভগতপুর শিলচরে বাড়ি, 6 ডিসেম্বর থেকে নিখোঁজ। উনার একটু ভুলে যাওয়ার একটা রোগ, উনি ভুলে যান, বেশি করে ভুলে যান। এবং সেই ব্যক্তিকে কোথাও যদি আপনারা দেখতে পান, পরিবারের লোকেরা খুব খোঁজাখুঁজি করছে, পোস্টারের নম্বর দেওয়া আছে, সেই নম্বরে কল করে আপনারা জানিয়ে দেবেন অথবা পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে নেবেন। দর্শকবৃন্দ, আবার বৃদ্ধি হবে বিধায়ক মন্ত্রীদের বেতন, মন্ত্রী এবং বিধায়কদের বেতন আবার বৃদ্ধি হবে, 30% বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। 30% বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এবং কেন্দ্র সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে প্রতি 5 বছর পর এরকম ওনাদের ইয়েগুলা বৃদ্ধি হবে। দর্শকবৃন্দ, জেনারেল যেরকম বৃদ্ধি হয় সেরকমই বৃদ্ধি হবে। সর্বভারতীয় হিফজুল কুরআন পাঠ প্রতিযোগিতাতে পবিত্র কুরআন পাঠ করে ভারতে প্রথম স্থান লাভ করেছে কাছাড় জেলার 13 বছরের হাফিজ অরিফুজ্জামান। সেই হাফিজ অরিফুজ্জামানকে আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অশেষ অভিনন্দন জানাই। যদি আপনারা কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান এবং কি করব কোথায় যাব চিন্তা করছেন, আপনাদের জন্য সুখবর, আসাম সরকার সেটার জন্য খুব সহজ সরল করে দিয়েছে। আসাম সরকারের যে সেবা সেতু যেটা পোর্টাল, আসাম লোকসেবা অধিকার পোর্টাল যেটা সেবা সেতু পোর্টাল, সেই সেবা সেতু পোর্টালে গিয়ে আপনারা কাস্ট সার্টিফিকেট আবেদন করতে পারবেন। আবেদন করার নির্দিষ্ট একটা সময়সীমা থাকবে যে অমুক দিনের ভিতরে আপনাদের কাছে সেই কাস্ট সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন। যদি সেই নির্দিষ্ট সময়সীমার ভিতরে যদি না হয়, তাহলে যে অফিসার বা যে ডিপার্টমেন্টের কাছে দায়িত্ব থাকবে তারা হবে দায়বদ্ধ, তাদেরকে জবাব দিতে হবে। যদি উনাদের গাফিলতির কারণে হয়েছে তাহলে উনাদেরকে জরিমানাও ভরতে লাগবে। আসাম সরকারের এই বৃহত্তর পদক্ষেপ, সেই সেবা সেতু পোর্টালে আসাম সরকারের বিভিন্ন ধরনের সুবিধা সেখানে আছে। দর্শকবৃন্দ, ভারতের মোট 28টি নগরকে মহানগরে উন্নতিকরণ করা হবে, তার জন্য সিদ্ধান্ত নিয়েছে সংসদে, তার জন্য সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। এবং সেখানে জানা গেছে মরিগাঁও জেলার যে জাগিরুট, সেই জাগিরুটটাকেও মহানগরে উন্নীতকরণ করা হবে। এবং সমস্ত সেই 28টি নগরকে মহানগর করার জন্য প্রায় 8,000 কোটি টাকা মঞ্জুরি করেছে কেন্দ্র সরকার। দর্শকবৃন্দ, কেন্দ্র সরকারের এই বিশেষ পদক্ষেপ। ভূপেন বরার মন্তব্য, সেই মন্তব্যতে সমগ্র মিডিয়া মহল, সামাজিক মাধ্যম সবকিছু হিলিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, উনি এরকম সাংবাদিকদের সামনে মন্তব্য করেছেন যে মুখ্যমন্ত্রীর সমস্ত পরিবারের প্রত্যেকটা সম্পত্তির স্যাটেলাইট ম্যাপ নাকি উনার কাছে আছে।
মুখ্যমন্ত্রী পরিবারের সম্পূর্ণ সম্পত্তির তথ্য ওনার কাছে আছে, স্যাটেলাইট ম্যাপ। এবং 2026-এ নাকি কংগ্রেস সরকার যে সময় আসবে উনি এরকম বলছেন, সে সময় এসআইটি গঠন করা হবে এবং সবকিছু দেখা হবে, হিসাবপত্র নেওয়া হবে বলে উনি এরকম জানিয়েছেন। দর্শকবৃন্দ, কি মনে হচ্ছে 2026-এ কার সরকার হতে পারে? আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন আমাদেরকে। ভারতের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন একই সময়ে করার জন্য, একসঙ্গে করার জন্য সংসদের যে বিধেয়ক, সেই মানে সংসদে বিধেয়কটা পেশ করা হয়েছে, সেই বিধেয়কে কেন্দ্র সরকার সেখানে অনুমোদনও দিয়ে দিয়েছে। মানে ভবিষ্যতে এমএলএ ইলেকশন এবং এমপি ইলেকশন একদিনেই একসঙ্গে সব জায়গাতে হবে। দর্শকবৃন্দ, মানে এক দেশ এক নির্বাচন করার জন্য কেন্দ্র সরকারের এই পদক্ষেপটা মানে সামনেই হয়তো আমরা সেটা দেখতে পারি অতি শিগগিরই। শিলচরের ফাটকবাজারের চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটকবাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের জিসি কলেজের প্রাক্তন প্রফেসর শ্রী বীরেন্দ্র কুমার সিংহ মহাশয়, উনি হলুক ছেড়ে পরলোক গমন করেছেন আজকে। উনি এক্স প্রেসিডেন্ট অফ নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার এক্স প্রেসিডেন্টও উনি ছিলেন। ওনার নিজ বাড়িতেই উনি দেহত্যাগ করেছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আজকে বরাকভ্যালির 2 মন্ত্রী আমাদের শিলচরে এসে পৌঁছেছেন, শ্রীযুক্ত কৃষ্ণদেব পাল মহোদয় এবং শ্রীযুক্ত কৌশিক রায় মহোদয়। আজকে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে ওনাদেরকে বাইক র্যালির মাধ্যমে শিলচরে নিয়ে আসা হয়েছে বিজেপি অফিসে, এবং দলের যে কার্যকর্তা যারা আছেন ওনারা সংবর্ধনা জানিয়েছেন এবং দুজনেই বরাকভ্যালির জনসাধারণকে ওনারা দুজনেই আশ্বাস দিয়েছেন যে বরাকভ্যালির জন্য উন্নতির জন্য ওনারা আরো কাজ করে যাবেন বলে। দর্শকবৃন্দ, সরকারের টাকা হচ্ছে হরিলুট। দর্শকবৃন্দ, সরকারের টাকা হচ্ছে হরিলুট। শিলচর উত্তর কৃষ্ণপুরের একটি সড়ক নির্মাণে হয়েছে ব্যাপক দুর্নীতি। রাত্রে পিচ দেওয়া হয়েছে এবং পিচ দেওয়ার সকালে যে সময় দেখা যায় পিচটা উল্টে গেছে। দর্শকবৃন্দ, মানে জনগণের যে টাকা, ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকার হরিলুট হয়েছে বলে জনগণ এরকম মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে তার জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান করেছেন। এই রাস্তাটি হয়েছে শিলচরের উত্তর কৃষ্ণপুর, যেটা সেই উত্তর কৃষ্ণপুরের আউলিয়া টিলা থেকে শিবালিক পার্ক পর্যন্ত এই রাস্তাটা পিচ করা হয়েছিল, একটা পিডব্লিউডি রোড, এবং সেই পিচটা আপনাদের রাতারাতি সেটা কাজ করা হয়েছে। সকালে উঠে জনগণ দেখেন পিচটার কাজ খুবই নিম্নমানের হয়েছে এবং হাত দিয়ে এরকম ধরতেই সেটা পিচটা উঠে চলে আসে। তো এরকম শুধু এটাই না, অনেক কাজগুলোতে সরকারের এবং প্রশাসনের দৃষ্টি থাকা দরকার। কিভাবে কন্ট্রাক্টর এই কাজগুলো করছে, কত সেখানে কোয়ালিটি দেওয়া হচ্ছে, সেটার উপরে একটু নজর রাখা দরকার। কারণ হচ্ছে সেই টাকাটা জনতার ট্যাক্সের টাকা। খালি খাম হইতো হইয়ার খাম কাজ তো হইছে না। এখন যেটাও আমরা মোটামুটি কাজটা আইছে, হিমন্ত মামায় সবাই কাজ করাইতরা করাইলে এখন রাস্তাটা কাজ আইছে, জেলা মানে গাইডলাইনে আইছে, তো ওলা হইতো না। আমরা তো বিভিন্ন জায়গায় যাই আর বিভিন্ন রকম দেখি আর রাস্তা কিভাবে ওর কিলা ওর, হ্যাঁ আমরা তো ছোট মান থেকে তো দেখি আর তারা রুলার তো একবারও মারছে না, খালি ওই ফিসল লগে একবার মারছে ও শেষ। আর 1 ইঞ্চি আধা ইঞ্চি 1 ইঞ্চি ফুরা না, আধা ইঞ্চি তো দেখো না, তো দেখো ওই এক পাত্র ওইটা কিতা এটা তেলও মারা নাই। ও দেখো তেল তুল কোথা মারা নাই তে হিমন্ত আমারে ডিস্ট্রিক্ট আকর্ষণ করি আর জেলা রাস্তাটা সুন্দর মতো কিলা বালা হয়, একটা অ্যাকশন লইবার লাগিন। ত্রিপুরার যে সকল বেকার যুবক যুবতী আছে তাদের জন্য হচ্ছে সুখবর। সেখানে আন্ডার গ্রাজুয়েট টিচার 1099টা পোস্টের জন্য আবেদন চাওয়া হয়েছে। গ্রাজুয়েট টিচার 466টা পোস্ট। আন্ডার গ্রাজুয়েট টিচারের জন্য সিনিয়র সেকেন্ডারিতে 50% পাস, সঙ্গে 2 বছরের ডিএলএড চাওয়া হয়েছে। দর্শকবৃন্দ, তারপরে গ্রাজুয়েট টিচারের সেই কোয়ালিফিকেশন। তো
তার জন্য আবেদন 4 তারিখ থেকে শুরু হবে, 10 তারিখ পর্যন্ত অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। তো ত্রিপুরার যারা বেকার যারা যুবক যুবতীরা আছেন, যাদের এরকম কোয়ালিফিকেশন আছে, আপনারা আবেদন করতে পারবেন। 2035 সালের ভিতরে নিজের মহাকাশ কেন্দ্রে থাকবে, অন্তরিক্ষে থাকবে মহাকাশ কেন্দ্র। অন্তরিক্ষে ভারতবর্ষের নিজস্ব সেই মহাকাশ কেন্দ্র থাকবে বলে এরকম একটা আজকে খবরে প্রকাশিত হয়েছে। 2040 সনের ভিতরে একজন ভারতীয় চন্দ্রে অবতরণ করবে, মন্ত্রী জিতেন্দ্র সিংহ এরকমই একটা ঘোষণা করেছেন। দশমী যেরকম আমেরিকার আছে সেরকম আমাদেরও থাকবে। ঘন কুয়াশা, যে ঘন কুয়াশার জন্য আগরতলা থেকে কলকাতাগামী 2টা বিমান ফ্লাইট বাতিল করা হয়েছে সেই ঘন কুয়াশার জন্য। দশমী তো তাড়াতাড়ি আমি 15টা আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তাড়াতাড়ি এই আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।